করে কালকে জুমা ফজিলত বর্ণনা করে বিদায় নিচ্ছি, ভালো করে শুনে যান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার জন্য যখন তোমাদেরকে ডাকা হয়, আজান পড়ে যায়, জুমার জন্য যখন আজান পড়ে যায়, হে ঈমানদারেরা তোমরা শোনো, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', আল্লাহর স্মরণের উদ্দেশ্যে তোমরা বেরিয়ে যাও, তোমাদের বেচা বিক্রি সব তোমরা বন্ধ করে দাও। তোমরা বেচা কেনা করবে না, ব্যবসা বাণিজ্য কিচ্ছু করবে না, দোকানের ঝাঁপ বন্ধ করে দাও, কাজ বন্ধ করে দাও, ঘর থেকে বেরিয়ে যাও, জুমার নামাজের জন্য চলে আসো। মদিনাতে দুর্ভিক্ষ হলো, 7 দিন পর্যন্ত মদিনার ভিতরে কোনো খাবার নাই। সাহাবীরা পাগল পারা হয়ে গেল, টাকা ঘরে আছে কিন্তু খাবার নাই। যেমন আমাদের বাংলাদেশে রাষ্ট্রীয় অর্থ থাকবে কোটি কোটি, যদি ডলার না থাকে তাহলে দেশের মানুষ ব্যবসা করতে পারবে না। দেখেন কি নীরব বিশ্ব বাণিজ্য, আমেরিকা কত নীরবে আমাদের বিশ্বটাকে পরিচালনা করে, ওর টাকা দিয়ে আমাদের ব্যবসা করা লাগবে। তার মানে বুঝছেন নি, এটা এক ধরনের নীরব চাঁদাবাজি। ঠিক কথা বুঝেন নাই? ওর ডলার দিয়ে আমাদের বাংলাদেশকে ব্যবসা করতে হবে, কারণ আমার নিজস্ব অর্থ দিয়ে ব্যবসা করার কোনো সুযোগ নেই। ডলার যত, যে দেশে, আমাদের দেশে যত ডলার মজবুত থাকবে, জমা থাকবে, রিজার্ভ থাকবে, তত দেশের অবস্থা ভালো। তার মানে হেড টাকা আমার দেশে আইনে তারে কিছু কিছু টাকা তারে দেও, এটা সিস্টেম। তারা টাকা দিয়ে টাকার ব্যবসা করে আর কি। তো খুব মনোযোগ দেন, মদিনাতে সবার টাকা আছে কিন্তু ঘরে খাবার নাই। তা আমাদের এরকম যদি আমেরিকা ধরেন আমাদের ডলার বন্ধ করে দিল, তা আমাদের সবার টাকা আছে কিন্তু ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে, পৃথিবীর সাথে যোগাযোগ কমিউনিকেশন আমাদের নষ্ট হয়ে যাবে, তখন ব্যবসা কমে যাবে, মানে একবারে সীমিত হয়ে আসবে। দেখছেন নি ওরা দুনিয়া কিভাবে কন্ট্রোল করে, মাথা খুব মারাত্মক। চান্দাবাজিতে ওরা ফার্স্ট, হ্যাঁ চান্দাবাজিতে খুব মারাত্মক ফার্স্ট। ভালো করে শোনা যাবেন, মদিনাতে দুর্ভিক্ষ, প্রিয় নবী যে জুমার দিনে খুতবা শুরু করলেন, ঠিক এমন সময় মসজিদ ভরা মুসল্লি, সাহাবীরা আল্লাহু আকবার, কে জানি ঘোষণা দিয়ে গেল, মদিনাবাসী, সিরিয়া আর শাম থেকে একদল বণিক এসেছে শস্য শ্যামল নিয়ে মদিনার বাজারে। তোমাদের যার যার প্রয়োজনীয় সামগ্রী তোমরা কিনে নিয়ে আসো। মদিনার মানুষ, বাড়িতে বাচ্চারা ক্ষুধার্ত, মহিলারা ক্ষুধার্ত, ঘরে টাকা আছে। এখন চিন্তা করলো কে কত তাড়াতাড়ি যে শস্য শ্যামল কিনবে। কেনার জন্য সবাই বেরিয়ে গেল। ধীরে ধীরে মসজিদ থেকে মুসল্লি যেতে 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 সব মুসল্লি নবীজির সামনে থেকে চলে গেল। মাত্র 10 জন মুসল্লি নবীজির সামনে বসে রইল। খাবারের জন্য সব মুসল্লি চলে গেল, মাত্র 10 জন। কয়জন? মাত্র 10 জন মুসল্লি বসে রইল। খুতবা শেষ করে নবীজি দেখলেন আবু বকর সামনে বসা। প্রিয় নবী ঘোষণা দিলেন, আবু বকর ফিল জান্নাতি, আবু বকর আল্লাহর জান্নাতি, ওমর ফিল জান্নাতি, উসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি, তালহা ফিল জান্নাতি, জুবাইর ফিল জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাতি, আবু উবাইদ ইবনে জাররা ফিল জান্নাতি, সাইদ ইবনে জুবাইর ফিল জান্নাতি, সাদ বিন আবি ওয়াক্কাস ফিল জান্নাতি, রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন, আশারায়ে মুবাশশিরিন। দুনিয়ার ভিতর থেকে নবীজি তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন। তখনই আয়াত নাজিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ। এই বান্দার, জুমার জন্য যখন আহ্বান করা হয়, আজান পড়ে যায়,
বেচা বিক্রি সব ছেড়ে দিয়া, তোমরা ব্যবসা বাণিজ্য বাদ দিয়া আমি আল্লাহর জিকিরের জন্য, নামাজ পড়ার জন্য তোমরা মসজিদে চলে যাও। দালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা তোমাদের জন্য অনেক উত্তম যদি তোমরা বুঝতা। তোমরা বেচা বিক্রি ছেড়ে দাও। অনেকে জুমার দিনে নামাজে যায়, যখন ইমাম খুতবা শুরু হয় তখন নামাজে যায়। কথা ঠিক আছে না? অনেক ব্যস্ত, বিরাট ব্যস্ত, এই ব্যস্ত সেই ব্যস্ত, পরে খুতবা যখন শুরু হয় তখন দৌড়ায় দৌড়ায় নামাজে যায়। আবার যখন সালাম ফিরা তখন যত তাড়াতাড়ি সম্ভব মসজিদ থেকে বের হয়ে পালা, দোয়াও করে না। শোনেন, জুমার দিনে দোয়া করবেন, দোয়া না করে আসবেন না। প্রত্যেক নামাজের পরে একটা দোয়া করবেন, এটা আল্লাহ বাধ্যতামূলক করে দিয়েছেন। ওয়াকাদা রাব্বুকা, আল্লাহ বলছেন তো আমি আর রবের পক্ষ থেকে তোমাদের জন্য বাধ্যতা করে দিলাম। প্রথম নম্বর আল্লাহ বলছেন ইল্লা ইয়াহু ওয়াবিল, আমি আল্লাহ ছাড়া আন তা'বুদ, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সুন্দর আচরণ করবে। দুইটা জিনিস আল্লাহ বাধ্যতা করে দিলেন। এরপরে লাস্টে আল্লাহ বাধ্যতা করলেন অখুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমি তোমাদের জন্য বাধ্যতা করে দিলাম তোমাদের মৃত পিতামাতার জন্য তোমরা এইভাবে দোয়া করো যেইভাবে আমি শিখিয়ে দিলাম। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই জন্য যেই পিতামাতার সন্তান বাবা মা মারা গেছে, সেই সন্তান যদি এই দোয়া না পড়ে বাবা মার জন্য দোয়া না করে, তাহলে ওই পিতামাতার হক আদায় হবে না, সে নাফরমান সন্তান। এখন যে দোয়া মানে না, সে দোয়া করে কোন সময়? মনে মনে কলা খাওয়া হয় না। সে দোয়া কখন করে? যে দোয়া মানে সে দোয়া করে। এই জন্য একা একা দোয়া করার চাইতে জমাতে দোয়া করা ভালো, একা একা নামাজ পড়ার চাইতে জমাতে নামাজ পড়া ভালো। এই জন্য আমরা সুন্নিরাই হকের উপরে আছি। আমরা বাঁচলেও লাখ, মরলেও লাখ, কারণ আমরা জানি আমরা মরে যাব, কিন্তু আমাদের জন্য দোয়া বন্ধ হবে না। আমরা বাঁচলেও লাখ, মরলেও লাখ, আমরা সুন্নিরা এই জন্য লাখপতি কোটিপতি, দুনিয়াতেও লাভবান, আখিরাতেও লাভবান, কারণ আমরা মারা যাওয়ার পরে আমাদের জন্য দোয়া চলমান থাকে। কথা ঠিক কিনা? কি চলমান থাকে? দোয়া। দোয়া একসাথে বলেন, কি চলমান থাকে? দোয়া। সন্তানে দোয়া করে, নাতিপুতি করে, আত্মীয় স্বজনরা করে, মাদ্রাসা থেকে করে, পীর বা শেখরা করে, সিলসিলা থেকে করে, তরিকা থেকে দোয়া চলে। দোয়া সবসময় চলতে থাকে। কোরআন খতম দিয়া, নফল নামাজ পড়িয়া, ফাতিহা পড়িয়া, বাড়িতে মিলাদ পড়িয়া, জিকির কইরা, দুরূদ পড়িয়া আমরা দোয়া চলমান থাকে। আর ওরা খালি কয় বেদাত 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 বেদাত, বন্ধ করো বন্ধ করো বন্ধ করো। ও 14 গোষ্ঠীর কপাল পোড়া, ওর বাপের কপাল পোড়া, ওর মার কপাল পোড়া, ওর দাদার কপাল পোড়া, ওর নানার কপাল পোড়া। হে দাদা দাদি চিন্তা করে এই অজাতা আজাব দুনিয়াত রাইখা আইসা আমরা আমাদের আখিরাতকে নষ্ট করছি। এই অজাতের গোষ্ঠী আমরা যেন দোয়া করে না। কথা কন না, ঠিক কিনা? এই যে বাংলা কথা, বাকি ঝুঁকি কিনে কিছু নাই। এখন বলেন দোয়া চলবে না বন্ধ হবে? দোয়া চলবে। দোয়ার আগে আসেন নবীজিকে সালাম জানাই। ইয়া নবী